হিমালয় পৃথিবীর ছাদ। অনেকেই ভাবেন বরফে ঢাকা ওই বিশাল পর্বতমালা আমাদের থেকে খুব বেশি দূরে। সেখানে যাই ঘটুক না কেন, 1000 মাইল দূরের সমতলে থাকা বাংলাদেশের কিছুই হবে না। কিন্তু প্রকৃতি কোনো মানচিত্র মানে না। পাহাড়ের চূড়ায় যখন প্রলয় নামে, তার শেষ গন্তব্য হয় সমুদ্র। আর সেই পাহাড়ি প্রলয় আর সমুদ্রের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে বদ্বীপ বাংলাদেশ। চীন নেপাল সীমান্তে ঘটে যাওয়া এক ভয়াবহ প্রলয় আজ কোনো স্থানীয় দুর্ঘটনা নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার জন্য এক রক্তহীন করা সতর্ক বার্তা। ভূবিজ্ঞানীরা আজ এক বাক্যে উচ্চারণ করছেন সেই ভয়ঙ্কর প্রশ্নটি, নেক্সট টার্গেট কি বাংলাদেশ? চীন নেপাল সীমান্তে যা ঘটেছে তা কি আসলে বাংলাদেশের জন্য এক অমোঘ বিপদ সংকেত? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে হিমালয়ের বরফের নিচে তৈরি হচ্ছে এক বিশাল টাইম বোমা, যা যে কোনো মুহূর্তে কোনো নোটিশ ছাড়াই মানচিত্র থেকে মুছে দিতে পারে বাংলাদেশের এক বিশাল জনপদ। তারিখ 26 আগস্ট 2026। চীন নেপাল সীমান্তবর্তী রসুয়া এবং নোয়াকোট জেলার দুর্গম পার্বত্য অঞ্চল। সবকিছুই স্বাভাবিক ছিল। আকাশে কোনো মেঘ ছিল না কোনো বৃষ্টির পূর্বাভাস। কিন্তু হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের বুক চেড়ে ধেয়ে এলো এক বিধ্বংসী কাদার ঢল। চোখের পলকে মুহূর্তের মধ্যে আস্ত একটি জনপদ, শত শত বাসস্থান এবং একটি সুবিশাল জলবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চাপা পড়ল লাখ লাখ টন কাদামাটির নিচে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত 100টিরও বেশি মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো মানুষ, যাদের বড় একটি অংশ বিদেশি তথা ভারতীয় পর্যটক। সবচেয়ে বড় রহস্য আর উদ্বেগের বিষয় হলো, এই বিপর্যয়ের সময়ে ওই এলাকায় এক ফোঁটাও বৃষ্টিপাত ছিল না। তাহলে কোথা থেকে এলো এই কাদার প্রলয়? কোথা থেকে এলো এত পানি? মেঘহীন আকাশে কিভাবে নামলো এই জলোচ্ছ্বাস? এই ধ্বংসযজ্ঞের মূল কারণ অনুসন্ধান করতে গিয়ে ভূবিজ্ঞানীরা যে সত্যটি উন্মোচন করেছেন তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ঘটনার দিন সকাল ঠিক 8:37। তিব্বত ভূখণ্ডে সিসমোগ্রাফে ধরা পড়ে 4.4 মাত্রার একটি ভূমিকম্প। অনেকেই ভেবেছিলেন এই ভূমিকম্পই হয়তো ধ্বংসযজ্ঞের কারণ, কিন্তু না। সত্যটি হলো, ভূমিকম্পটি এই বিপর্যয়ের মূল কারণ ছিল না, বরং পাহাড়ের চূড়া থেকে খসে পড়া এক মহাপ্রলয়ের ধাক্কায় তৈরি হয়েছিল ওই ভূমিকম্পন। নেপালি ভূবিজ্ঞানী ডাক্তার কায়েস্থ জানান, ঠিক ওই সময়ে তিব্বতে একটি অতি মৃদু প্রাকৃতিক ভূমিকম্প হয়েছিল। সেই সামান্য ঝাঁকুনিতেই আলগা হয়ে পড়ে যায় পাহাড়ের চূড়ায় আটকে থাকা লাখ লাখ টন ওজনের আস্ত একটি হিমবাহী শিলা ও বরফখণ্ড। পাহাড়ের গা বেয়ে সেই প্রকাণ্ড তুষার এবং শিলাধস যখন সরাসরি নিচে আছড়ে পড়ে, তার তীব্র আঘাতেই সিসমোগ্রাফে 4.4 মাত্রার তরঙ্গের সৃষ্টি হয়। কিন্তু সর্বনাশ যা হওয়ার তা ততক্ষণে হয়ে গেছে। সেই বিশাল বরফ আর পাথরের স্তূপ সরাসরি নিচে নেমে এসে সীমান্ত এলাকার লেন্ধে নদীর গতিপথ পুরোপুরি ব্লক করে দেয়। তৈরি হয় এক কৃত্রিম বাঁধ। নদীর পানি আটকা পড়ে ফুঁসতে থাকে, আর তারপর আটকে যাওয়ার সেই পানির গুমোট চাপ যখন বাঁধ ভেঙে বেরিয়ে আসে, তখনই জন্ম নেয় সেই প্রাণঘাতী কাদার প্রলয়। হিমালয়ের বুকে এই আকস্মিক বন্যা বা হরবাপান কিন্তু একদমই নতুন কিছু নয়। ঠিক 1 বছর আগে 2025 সালের জুলাই মাসে এই এলাকার ভটকোশি নদীতে একই ধরনের বিধ্বংসী হরবাপান আঘাত এনেছিল। আর আজ থেকে 13 বছর আগে 2013 সালে ভারতের কেদারনাথ ট্র্যাজেডির কথা তো বিশ্ববাসী এখনও ভোলেনি, যেখানে কেবল পানির স্রোতে ভেসে গিয়েছিল প্রায় 6000 তাজা প্রাণ। এগুলো কি সাবধান হওয়ার জন্য যথেষ্ট ছিল না? অবাক করা বিষয় হলো, এই মহাবিপর্যয়ের ব্যাপারে বিজ্ঞানীরা বহু বছর আগে থেকেই গলা ফাটিয়ে সতর্ক করে আসছিলেন। 2019 সালে বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত হয় এক যুগান্তকারী গবেষণা। ভারত, চীন, নেপাল ও তিব্বত অঞ্চলের দীর্ঘ 40 বছরের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে গবেষকরা এক ভয়াবহ চিত্র তুলে ধরেন। তারা দেখান, জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীর শুরু থেকে প্রতি বছর হিমালয়ের হিমবাহগুলোতে 1.5 ফুটেরও বেশি উচ্চতার বরফ গলে পানিতে পরিণত হচ্ছে। সবচেয়ে ভয়ের কথা, 1975 থেকে 2000 সাল পর্যন্ত যে গতিতে বরফ গলছিল, 2000 সালের পর থেকে সেই বরফ গলার গতি সরাসরি দ্বিগুণ হয়ে গেছে। গত 4 দশকে হিমালয়ের 4 ভাগের 1 ভাগ হিমবাহ গলে নিঃশেষ হয়ে গেছে। হিমালয় জুড়ে তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যেভাবে নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে, অপরিকল্পিতভাবে বড় বড় কংক্রিটের হোটেল এবং লাক্সারি রিসোর্ট বানানো হচ্ছে এবং ডিনামাইট ফাটিয়ে পাহাড় কেটে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, তাতে পাহাড়ের ভেতরের ভূতাত্ত্বিক ভিত্তি পুরোপুরি দুর্বল এবং ফাঁপা হয়ে গেছে।
বিশ্লেষকরা এর আগেই সতর্ক করেছিলেন, হিমালয় জুড়ে এই কংক্রিটের তাণ্ডব বন্ধ না হলে সামান্য বর্ষায় এমন বন্যা এবং ভূমিধস সামলানো অসম্ভব হয়ে পড়বে। প্রকৃতি এবার তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। নেপালের এবারের বন্যাতেই তাদের প্রায় 430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক ধাক্কায় মাটির নিচে বিলীন হয়ে গেছে, যে বিদ্যুৎ রপ্তানি করার কথা ছিল বাংলাদেশে। আর ঠিক এখানেই বাংলাদেশের জন্য লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় মৃত্যুফাঁদ। বিজ্ঞানীরা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, নেপাল বা চীনের পাহাড় ধসের পানি যদি নদীর গতিপথ আটকে দেয়, তবে সেই বাঁধভাঙ্গা জল কোনো নোটিশ ছাড়াই তিস্তা ও ব্রহ্মপুত্র নদী হয়ে ধেয়ে আসবে বাংলাদেশের দিকে। আর তখন কয়েক মিনিটের মধ্যেই মানচিত্র থেকে মুছে যেতে পারে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চল। বাংলাদেশ কেন পরবর্তী লক্ষ্য? কারণ ভূগোলের অমোঘ নিয়ম। গঙ্গা, ব্রহ্মপুত্র আর তিস্তা, বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া এই প্রধান নদীগুলোর আদি উৎস সেই হিমালয়। উজানে তৈরি হওয়া পলি, কাদা আর অতিরিক্ত জলরাশি ভারত হয়ে বাংলাদেশের মধ্য দিয়েই বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। জাতিসংঘের প্রতিবেদনের ডেটা শুনলে শিউরে উঠতে হয়। হিমালয়ের বরফ দ্রুত গলার ফলে আগামী দশকগুলোতে ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার তীব্রতা প্রায় 80% এবং গঙ্গা অববাহিকায় 108% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভেবে দেখুন, আকাশে রোদেলা দিন, বাংলাদেশে কোনো বৃষ্টি নেই, কিন্তু তিস্তা বা ব্রহ্মপুত্রের উজানে হিমালয়ে যদি এমন আকস্মিক কাদার ঢল সৃষ্টি হয়, তবে কোনো পূর্বাভাস ছাড়াই মুহূর্তের মধ্যেই তলিয়ে যাবে আমাদের গোটা উত্তরবঙ্গ। বিপন্ন হয়ে পড়বে আমাদের কৃষি, ফসল এবং কোটি কোটি মানুষের জীবন জীবিকা। বিপদ যে একেবারে কেটেছে তা কিন্তু নয়। চীন ও নেপাল সীমান্তের নদীগুলোর উজানে এখনও পাহাড় ভাঙ্গা কাদার বড় বড় প্রতিবন্ধকতা এবং ড্যাম তৈরি হয়ে আছে। যে কোনো মুহূর্তে দ্বিতীয় দফায় আবারও নেমে আসতে পারে বড় কোনো প্রলয় বা বিধ্বংসী কাদার স্রোত। আর তাই এখন থেকেই যদি চীন, ভারত, নেপাল আর বাংলাদেশের মধ্যে ভূতাত্ত্বিক ও আবহাওয়ার রিয়েল টাইম তথ্য আদান প্রদান শুরু না হয়, তবে আমাদের এই আসন্ন বিপর্যয় কেউ আটকাতে পারবে না। পাহাড়ে কখন লেক ফাটছে, কোথায় নদীর পথ আটকে যাচ্ছে, আর কখন সেই বাঁধ ভেঙে কাদার সুনামি নামছে, সেই তথ্য যদি বাংলাদেশ কয়েক ঘন্টা আগেও না পায়, তবে এদেশের এক বিশাল জনপদ মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। পানি কারো একার নয়, আর দুর্যোগ কোনো পাসপোর্ট চেক করে বর্ডার পার হয় না। তাই উজানের দেশগুলোকে মনে রাখতে হবে, পাহাড়ের এই ধ্বংসযজ্ঞ তাদের জন্য যেমন বিপদ, ভাটির দেশ বাংলাদেশের জন্য তা এক চূড়ান্ত অস্তিত্বের সংকট। হিমালয়ের এই ভেঙে পড়া বরফ আর মাটির পাহাড় কিন্তু আমাদের জন্য শেষ সতর্কবার্তা। প্রকৃতি আমাদের সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগের সময় ফুরিয়ে আসছে দ্রুতই। এখন আমরা কি আমাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আজই প্রস্তুতি নিব, নাকি এক শতাব্দীর সবচেয়ে বড় মানবিক এবং ভৌগোলিক বিপর্যয়ের নীরব সাক্ষী হয়ে অপেক্ষা করব নিজেদের তলিয়ে যাওয়ার? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।